স্মার্টফোনের বাজারে এখন যে আগুন লেগেছে সেটা আমরা সবাই জানি, কিন্তু এই আগুনের মাঝে যদি এমন একটা ফোন পান যেটা দেখতে একদম লেটেস্ট আইফোন 17 সিরিজের মতো, তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে আমার হাতে আছে Nubia V80 Pro। ফোনটা হাতে নেওয়ার পর প্রথম যে কেউ ভাববে ভাই লাখ টাকার ফোন চালাচ্ছেন নাকি, কিন্তু না, এর অফিসিয়াল দাম মাত্র 20,999 টাকা। এখন প্রশ্ন হলো ফোনটা কি শুধু দেখতেই সুন্দর নাকি কাজের বেলা তো প্রো? তাই আজকে আমরা এই ফোনের সব খুঁটিনাটি নিয়ে আলোচনা করব, কারণ আমি চাই আপনারা টাকা খরচ করার আগে সব সত্যটা যেন জানতে পারেন। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছে আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। প্রথমে ফোনটার ডিজাইন নিয়ে বলা যাক। ফোনটার রিয়ার প্যানেলটা দেখুন, পুরো আইফোন 17 জমজ ভাই। এর ক্যামেরা মডিউল ও ফ্ল্যাট এজ সবই সে ফ্ল্যাগশিপ ভাইব দেয়। আর বডি ফ্রেমটা প্লাস্টিকের হলেও এতে ইলেকট্রোপ্লেটিং করা হয়েছে, যার ফলে মেটালের মতো শাইন দেয়। তবে এর গ্লোসি ফ্রেমে প্রচুর আঙ্গুলের ছাপ পড়ে, তাই ব্যাক কভার ব্যবহার করলে মন্দ হয় না। এটি হাতে নিলে বেশ প্রিমিয়াম লাগে। মাত্র 7.7 মিলিমিটার থিকনেস হওয়ার কারণে বেশ স্লিম, আর ওজন মাত্র 192.5 গ্রাম। পোর্সার বাটনের কথা বলতে গেলে নিচে আছে 3.5 মিলিমিটার জ্যাক, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট ও সিঙ্গেল ফায়ারিং বটম স্পিকার। আর উপরে আছে শুধু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটি। আর ডান দিকের উপরে আছে ভলিউম রকার ও এর নিচেই রয়েছে পাওয়ার অন অফ বাটন। আবার এই পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে, যা যথেষ্ট ফাস্ট এবং একুরেট কাজ করে। আর বাম দিকে আছে সিম কার্ড ট্রে ও এআই অ্যাকশন বাটন, যা দিয়ে এক ক্লিকে স্ক্রিনের কন্টেন্ট সামারি করা যায়। আবার চাইলে কাস্টমাইজ করে ছবি তোলা, ভয়েস রেকর্ড করা ও ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবেন। তবে আমি বলবো আরো ভালো হতো যদি আরো বেশি কাস্টমাইজ করে যে কোনো অ্যাপ খোলার অপশন থাকতো। যাই হোক, এটাতে আছে 6.75 ইঞ্চির একটি বড় আইপিএস এলসিডি প্যানেল, আর আছে 120 হার্জের রিফ্রেশ রেট, যা দিয়ে রেগুলার ব্যবহারে খুবই স্মুথনেস দেখতে পাবেন। এটা শুনতে তো ভালোই লাগছে, কিন্তু একটা বড় ধাক্কা আছে। এর রেজলিউশন মাত্র 900x1940 পিক্সেল, যা এইচডি প্লাস এর চেয়ে সামান্য বেশি, আবার 1080 পিক্সেল থেকে একটু কম। এক্ষেত্রে আমি বলবো 21,000 টাকা দামের ফোনে 2021 সালেও আমরা ফুল এইচডি প্লাস এমুলেট ডিসপ্লে পেতাম, আর এখন তো 2026 সাল চলে। তাই এখানে আইপিএস টাইপের এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেওয়াটা একদমই মানানসই না। তবে এসবিএম মোডে 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস থাকায় ডিসপ্লেটা বেশ ব্রাইট, ফলে আউটডোরে ব্যবহার খুব একটা সমস্যা হয় না। আবার এজ এ আইপিএস ডিসপ্লে হিসেবে এর কালারগুলো যথেষ্ট ভালো, কিন্তু ওই যে বললাম এইচডি প্লাস এর মতো রেজলিউশন, তার উপর আবার পিক্সেল ডেনসিটি 317 পিপিআই হয় শার্পনেসের অভাবটা খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। আর চিন বেজেলের কথা বলতে গেলে দুই পাশে যথেষ্ট নেরু থাকলেও নিচের দিকটা তুলনামূলকভাবে একটু বেশি মোটা করে ফেলেছি। তবে পাঞ্চল কাটাওটা একদম ঠিকঠাক পজিশনে দেখতে পেয়েছি। আর পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে 12 ন্যানোমিটারের ইউনিসক T7-280 চিপসেট। নামটা নতুন হলেও এটা মূলত টি সিরিজের এন্ট্রি লেভেলের চিপসেট, যা থেকে অন্তত স্কোর পেয়েছি 4,35,000-এর উপরে। আবার গিগ বেঞ্চে সিঙ্গেল করে 516 ও মাল্টি করে 1598 পেয়েছি। আর এটাতে জিপি হিসেবে আছে মালিজি 57 MP1। আবার এটাতে রয়েছে 8GB ফিজিক্যাল র্যাম এবং 256 জিবির বিশাল স্টোরেজ। এটা দিয়ে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব দেখা বা মাল্টিটাস্কিং এ খুব একটা ল্যাগ পাবেন না। তবে অনেকগুলো অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে থাকলে ফোনটা একটু স্লো মনে হতে পারে। এক্ষেত্রে আমি বলবো যত স্টোরেজ খালি রাখবেন ততই লং টাইম পর্যন্ত স্মুথলি ভাবে ব্যবহার করতে পারবেন। আর যারা ফ্রি ফায়ার খেলেন তারা মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন, কিন্তু পাবজি বা কল অফ ডিউটির মতো ভারী গেমে আপনি ফ্রেম ড্রপ এবং সামান্য ল্যাগ তো পাবেনই। সত্যি বলতে এটা গেমিং ফোন নয়, তবে 2D গেম বা ছোটখাটো গেমগুলো সময় কাটানোর জন্য খেলতে পারবেন আর কি। আবার দেখেন এখানেও একটা চালাকি করেছি, স্টোরেজটা 256 জিবি হলো এর টাইপ eMMC 5.1, যা ইউএফএস স্টোরেজের তুলনায় অনেক ধীরগতি, ফলে বড় ফাইল কপি পেস্ট করতে গিয়ে সময় বেশি লাগবে আর কি। সফটওয়্যারের জায়গাটায় ZTE দারুণ কাজ করেছি। এতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 16 এবং MyOS 16। আমি বলবো এই বাজেটে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়াটা খুবই প্রশংসনীয়। আর এর ইউআইটা অনেকটা ক্লিন এবং স্মুথ দেখতে পেয়েছি। আবার মার্কেটের অন্যান্য ফোনের মতো এটাতেও অসংখ্য ফিচার আছে। যদি নুবিয়া এআই এর ভিতরে যান তাহলে সেখানেও অসংখ্য এআই ফিচার পাবেন। তাছাড়া এআই রাইটিং ও এআই অ্যান্টি স্ক্যামের মতো অসংখ্য ফিচার আছে। ও আরেকটা কথা বলে রাখি, এটাতে লিঙ্ক ফ্রি নামে একটা ফিচার আছে। এটার কাজ হচ্ছে 100 মিটারের মধ্যে 2টা নুবিয়া ডিভাইস দিয়ে কোনো রকম সিম বা নেটওয়ার্ক ছাড়াই কথা বলতে পারবেন, যা হয়তো বিপদের সময় কাজে আসতে পারে। এখন ক্যামেরা সেকশনে আসলে রিয়ারে আছে 108 মেগাপিক্সেলের শুধুমাত্র একটি মেইন সেন্সর, আর সামনে আছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। দিনের আলোতে মেইন ক্যামেরার ছবিগুলো বেশ সোশ্যাল মিডিয়া রেডি। আবার এর কালারগুলো একটু ভাইব্রেন্ট থাকে, কিন্তু অন্ধকার বা অল্প আলোতে ছবি তুলে প্রচুর নয়েজ দেখা যায় এবং তার পাশাপাশি ডিটেল একদমই
একদমই কমে যায়। আর ভিডিওর ক্ষেত্রে 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়, কিন্তু কোনো স্টেবিলাইজেশন নেই, তাই ভিডিও বেশ কাঁপনেযুক্ত হয়। ক্যামেরার মন্দ দিকের কথা বললে এই যুগে এসো 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করাটা কোনোভাবেই মানানসই নয়। বিশেষ করে এই বাজেটে আমরা 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে দেখেছি। তাছাড়া শুটার মাত্র একটা, না পেয়েছি আল্ট্রা ওয়াইড সেন্সর, না পেয়েছি টেলিফোটো লেন্স, আর ব্যাটারি দেওয়া হয়েছে মাত্র 5000 মিলিঅ্যাম্পিয়ারের। খেয়াল করলে দেখবেন 26 সালের ফোনগুলোতে আমরা 6000 থেকে শুরু করে 10,000 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি পেয়েছি। তাই আমার মনে হয় এখানে ব্যাটারিটা আর একটু আপডেট করলে ভালো হতো। যাই হোক, এটা দিয়ে সাধারণ ব্যবহারে একদিন অনায়াসেই চলে যাবে। তবে চার্জিং স্পিডটা 22.5 ওয়াট। এখনকার যুগে যেখানে ব্র্যান্ডগুলো 33 বা 45 ওয়াট দিচ্ছে, সেখানে এটা একটু স্লো মনে হতে পারে, কারণ এটা দিয়ে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় নেই। তবে ভালো ব্যাপার হলো এটাতে 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা দিয়েছি। পুরো আলোচনার ভালো দিক ও মন্দ দিকগুলো কি কি তা চলুন একসাথে দেখে আসি। ভালো দিকের কথা বলতে গেলে চমৎকার আইফোন ইন্সপায়ার্ড প্রিমিয়াম ডিজাইন পাচ্ছি লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 সফটওয়্যার, আর পাচ্ছি বিশাল 256 জিবির স্টোরেজ এবং স্লিম এবং হ্যান্ডি ডিজাইন। আর মন্দ দিকের কথা বলতে গেলে পাচ্ছি HD+ রেজুলেশনের ডিসপ্লে, পুরনো eMMC 5.1 স্টোরেজ টেকনোলজি, আবার গড়পড়তা ক্যামেরা পারফরমেন্স। আবার এই ফোনটি কোনোভাবে গেমিং এর জন্য আদর্শ নয়। সবশেষে কথা বলি কারা এই ফোনটি কিনবেন। আমি বলবো আপনি যদি এমন কেউ হন যার কাছে ফোনের লুক সবচেয়ে বেশি ম্যাটার করে, আবার আপনি চাচ্ছেন এমন একটা ফোন যেটা হাতে নিলে অনেক দামি মনে হবে এবং আপনি বড় স্টোরেজে শুধু গান এবং ভিডিও সেভ করে রাখবেন, তাহলে এই ফোনটা আপনি নিতে পারেন। কিন্তু আপনি যদি একজন হার্ডকোর গেমার হন বা ফটোগ্রাফি নিয়ে সিরিয়াস থাকেন, তবে এই বাজেটে আরো ভালো অপশন আছে। বাংলাদেশে বর্তমানে স্মার্টফোনের বাজারের যে পরিস্থিতি, তাতে 21,000 টাকায় এর চেয়েও ভালো প্রসেসর দেওয়াটা উচিত ছিল বলে আমি মনে করি। আপনি কি ভাবছেন? এই লুকে কি আপনি আপোষ করবেন নাকি পারফরমেন্স খুঁজবেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন বা গ্যাজেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।